দুর্দশাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দিতে আইনি ক্ষমতা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় দুর্বল ব্যাংকের বিরুদ্ধে মালিকানা পরিবর্তন সহ যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে বিভিন্ন দেশে এমন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়েছে তাও পর্যালোচনা করে দেখতে হবে। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুটে নেয় দুষ্টচক্র। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে অভিনব কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লাপাত্তা এসব দুর্বৃত্তও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সরকার। এখন যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি প্রতিষ্ঠানের মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর বাইরে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, শেয়ার হস্তান্তর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও আছে। আমরা তো এই আইনের জন্য অপেক্ষা করছিলাম, কি করব। পিসমিল ভিত্তিতে অনেক সার্কুলার হচ্ছিল, কোনো বিআরপিডি, কোনো ডস, এপিবিডি, বিভিন্ন জন করছিল। এখন একটা সিঙ্গেল আমলার মধ্যে এসে সমন্বিতভাবে কর্মপন্থা স্থির করে কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আইনের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধা দূর করার তাগিদ তাদের। আমানতকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সুরক্ষার জন্য, এবং ব্যাংকটা যেন বন্ধ না হয় না, এই ধরনের আইন দেশে ছিল না। সমস্ত কিছুই সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করতে হতো, যেটা হয়তো অনেক সময় রাজনৈতিক বিবেচনার মধ্যে পড়ে যেত। সেটা থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আসাতে আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দুর্বল ব্যাংক যেগুলি আছে সেগুলোর শেয়ার তো সাধারণ শেয়ার হোল্ডাররা কিনতে চাইবে না। যদি সরকারি প্রতিষ্ঠানকে কিনতে লাগে বা সরকারি ব্যাংকে কিনতে লাগে, তাহলে এমনিতেই কিছু কিছু সরকারি ব্যাংকের অবস্থা দুর্বল। তাদের দুর্বলতা আরও গভীরতর হয় কিনা সেটাও দেখার বিষয় আছে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 7 সদস্যের আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।